আসো আসো আসো। সেদিন কি খেলে না খেলে কিছুই তো দেখতে পারিনি, এমন গন্ডগোল হয়ে গেল। ঈশ্বরের অশেষ কৃপা যে পুতুল ঠিক মতো বাড়ি ফিরে এসেছে। আজ আবার মুখে দেবে নাকি বৌদি? अन्नप्राशन तो देना ही पड़ेगा। उस दिन पुतलुआ माथा मुंडू की खाया कुछ तो नहीं बुझते पारा, সেই জন্য আজ গোপাল का प्रसाद खाएगा। হ্যাঁ মানে প্রসাদটা খেয়ে রাখ। সাবধানে, হ্যাঁ আস্তে আস্তে নাবা। সুধা সুধা মা, তুমি এত চিন্তা করো না। গোপালের প্রসাদ মুখে দিলেই দেখবে পুতুলকে আর কোনো বিপদ ছুতেই পারবে না। हाँ हाँ हाँ, पुतलुआ प्रसाद खाएगा। কই গো তোমরা সব রেডি? আমি রেডি গো। দেখ না মনু, দেখ কেমন লাগছে আমাকে। आज तो पुतलुआ के बहुत खुश লাগছে, लेकिन मामा किधर? আসবে আসবে, আগে সেজেগুজে একটু সবার মধ্যে ঘুরে নি। মিষ্টি বেশি দেখো, আমি তোমার ওড়না দিয়ে শাড়ি পরেছি। বুনুর দিদি না শাড়ি না পরলে ভালো লাগে নাকি? আরে প্রবাল, তুমি এসছো? এই দাদা, প্রবালের রাত তাহলে পড়েছে? আরে কি হলো, বুঝলাম যে সবাই ভেতরে তোমার জন্যই অপেক্ষা করছে। চলো 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 চলো। আরে এসো এসো এসো। চলো প্রবাল। আমি বলেছিলাম ঠিক টাইমে চলে আসবে প্রবাল। কোথায় গেলে? দেখো মামা হাজির। দেখো কে এসেছে। এসে এসে মামা দেখো দেখো, বুনু ফিরে চলে এসছে। বুনুর মুখে ভাত আবার হচ্ছে। মামা তুমি বুনুকে না এবার খুব ভালো করে প্রসাদটা খাইয়ে দিও, ঠাকুরের প্রসাদ। ঠাম্মি বলেছে বুনুকে ঠাকুরের প্রসাদ খাইয়ে দিলে বুনুর আর কোনো ক্ষতি হবে না। अरे तो पुतलुआ का मामा आ गया। सुधा, বসো বসো। पुतलुआ को दे दो। आचा आचा आचा। প্রবাল, প্রসাদটা পুতুলকে সাবধানে খাওয়াস বাবা, এক টুকরো যেন মাটিতে না পড়ে। पुतुल का साथ हमारा बाप हो गया, आज बिल्कुल नहीं करता है। बहुत अच्छा हुआ, पुणे का पीछे दे दीजिए। आओ बाबा। শাকবাজান শাকবাজান, সময় পেরিয়ে যাচ্ছে। মুখে প্রসাদটা এখনই তুলে দিন। কি তোমরা এখানে? তোমরা এখানে এসছো কোন সাহসে? এসব তুমি কি বলছো? আমার পুরো তোমার মেয়ে কি করে হতে পারে? আমার মেয়ে তুই কোথায়? তুই তো এটা কি মতলব এসছে? চলে যেতে বল এখান থেকে। তুমি পুলিশের খবর দাও, অ্যারেস্ট করাও। দেখো পুলিশ এসে নাকি কিন্তু ভুরু বলে চলে আসবে, তখন কিন্তু সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। ठीक बात। अरे पुलिस को बुलाओ। বেরিয়ে যান তো এখান থেকে, বেরিয়ে যান, বেরিয়ে যান এক্ষুনি বাড়ি থেকে। শুনতে পাচ্ছেন না? বেরিয়ে যেতে বলছি, বেরান বেরান বাড়ি থেকে। বিশ্বাস করুন পুতুল আমার মেয়ে। ছোটবেলায় ওকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। পুতুল আমার মেয়ে। কি বাজে বাজে কথা বলছেন আপনি? চলে যান এখান থেকে। শুনুন 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 শুনুন, আপনাদের যদি টাকার দরকার থাকে তাহলে সেটা সরাসরি চান। কেন বলছেন পুতুল আপনার মেয়ে? টাকা? কিসের টাকা দেখাচ্ছেন আপনারা? পুতুল আমার মেয়ে, আমি ওকে জন্ম দিয়েছি। কি ভেবেছেন আপনারা আমি গরিব বলে টাকার বিনিময়ে নিজের মেয়েকে বিক্রি করে দেব? দেখুন পুতুলকে আমার কাছে দিয়ে না, তা নইলে আমি এখানে কোনো কেটে বানাবো। পুতুল আয় আমার কাছে, আমি এসে গেছি। খবরদার বলছি। সুধা, আমার কাছে খবরদার বলছি। পুতুল দেখ আমি এসে গেছি। কি হচ্ছে নাকি এটা? পুতুল মা, মা তুমি এরকম করো না, মা তুমি এরকম করো না। বুনুকে কেউ কোথাও নিয়ে যাচ্ছে না, প্লিজ মা তুমি এরকম করো না। ফেলে দাও মা, ফেলে দাও। চলে যান এখান থেকে, নয়তো আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো বলে রাখলাম। চলে যান। সুধা, সুধা এটা ফেলে দাও, ফেলে দাও। কি হচ্ছে নাকি? পুলিশ কেউ নেই বলা দাও। দেখুন পুলিশ কি করবে? পুলিশ এসে পুতুল আমার মেয়ে, আমি ওকে এখান থেকে নিয়ে যাবো। বৌদি বৌদি বৌদি, শান্ত হও শান্ত হও, ওদের কথা শুনে না।
পুতুলকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না। পুতুলকে আমি এখান থেকে নিয়ে যাবই। দেখুন দেখুন, আমি হাত জোর করে বলছি, দেখছেন তো কি হচ্ছে। আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান পুতুলের, আবার আমরা অন্নপ্রাশন দিচ্ছি। আপনারা চলে যান, আপনারা চলে যান। পুতুলকে আর কেউ আমার কাছ থেকে আটকে রাখতে পারবে না, আমি ওকে নিয়ে যাবই। পারবে না, আমি ওকে নিয়ে যাবই। আরে শুনুন শুনুন, আমি এসে গেছি। পুতুলকে আসো, আমার কাছে আসো, আমার কাছে আয় পুতুল, আমার কাছে আয় পুতুল, পুতুল আমার পুতুল। শান্ত পুতুল শুধু আমার মেয়ে, পুতুল শুধু আমার মেয়ে। তোকে কেউ নিতে আসবে না পুতুল, তোকে কেউ নিতে আসবে না, আমার কাছ থেকে কেউ নিয়ে যাবে না, তোকে কেউ না। এই দেখ আমি ঘরের দরজা বন্ধ করে দিচ্ছি। দেখ ঘরের দরজা বন্ধ করে দিচ্ছি। কেউ আসবে না দিতে, কেউ আসবে না। তুই আমার কাছে থাকবি, আমার কাছে থাকবি পুতুল, আমার কাছে থাকবি। বস বস বাবা। মা, মা কি হচ্ছে তোমার? তুমি কেন এরকম কাঁদছো? বলো না মা, কি হচ্ছে? ঠাকুর ঠাকুর, তুমি কেন এরকম করছো আমার সাথে? কেন করছো? তুমি বারবার আমার সন্তানদেরকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ। তুমি পুতুলকে চিরকালের মতো কেড়ে নিয়েছো। আর এখন পুতুলকে, আমি পুতুলকে ছাড়া বাঁচবো, আমি পুতুলকে ছাড়া একদম মরে যাবো। আমার কাছ থেকে চলে গেলে আমি একদম মরে যাবো, পুতুলকে ছাড়া। মা, মা তুমি এরকম কথা বলো না মা, তুমি এরকম কথা বলো না। আমি তো তোমার কাছেই আছি, তুমি আমাকে দেখতে পাও না, কিন্তু তুমি বোনকে দেখতে পাও বলে তুমি বোনকে আদর করো। বোনকে তোমার কাছ থেকে কেউ কেড়ে নেবে না। এই ভূতই তোমার দ্বার বানাবে। বোনকে কেউ তোমার কাছ থেকে কেড়ে নেবে না, কেউ না মা। ভূতের মন থাকলে কেউ কেড়ে নেবে না, বোনকে কেউ কেড়ে নেবে না। এই শোনো, তোমাদের চালাকি এবার আমি বের করব। আমার বোনকে কিন্তু আমি আর অত্যাচারিত হতে দেবো না। পুতুল ওর একমাত্র সন্তান, এই মুহূর্তে ও আগের সন্তানকে হারিয়েছে। পুতুল আপনার বোনের সন্তান নয়, আপনার বোনের সন্তান নয়, আপনার বোন ওকে জন্ম দেয়নি, আমি ওকে জন্ম দিয়েছি। পুতুল আমার মেয়ে। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? প্রমাণ? দাদা, বৌদি কি পুতুলকে পেটে ধরেছিল? বলুন তো। এই কথার মানে কি? মানে কি এ কথা? फालतू बात क्यों करता है तुम? है दीपू, पुलिस को क्यों नहीं बुलाता? দেখুন, বারবার পুলিশের ভয় দেখাবেন না। আপনারা প্রমাণ চাইছিলেন না? বেশ, এবার আমি বলছি, আপনারা হাসপাতালে কাগজপত্রগুলো দেখান। পুতুলের জন্মের কথা দিচ্ছি এ বাড়ি ছেড়ে আমরা চলে যাব। চলে যাব? আরে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার কর দেगा। চলে যাব? এ দীপু, জন্ম का कागज पत्र सब लेके आओ। हाँ, আমাদের সন্দেহ করता है, মিথ্যাবাদী বলता है। না না না, একটা কথা বলছি আমি। একেই বলে চোরের মায়ের বড় গলা। এত বড় সাহস, আবার জন্মের কাগজ দেখতে চাইছে। আরে বাবা, কাগজটাই তো কষ্ট করে দেখাবেন। যদি সত্যি দেখাতে পারেন, আবার বলছি, এই বাড়ির ত্রিসীমানায় পা দেব না। ওসব আমি তোমাদের কেন দেখাবো? কে তোমরা? আমি যাবো না। তাহলে আমাদেরকে এবার আসল জায়গায় খবর দিতে হবে। পুতুলের শরীরে ওই বাজে খুন বইছে। কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ পেলে তুমি কি করবে সেটা শুনি। পুতুলকে নাতনি বলে মানবো না। মা, বোন আসল মা নয়, কিন্তু বোন যদি মার কাছ থেকে দূরে চলে যায়, তাহলে তো মা খুব কষ্ট পাবে। আমি এখন কি